আসসালামু আলাইকুম, ইটস মি বর্ণা হাসান। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। সো গাইস, চলে আসলাম তোমাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে বার্থডে ব্লগ। বার্থডে কার? জীবনের। টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝে গিয়েছো বার্থডেটা কার। এই মাসে সেপ্টেম্বর থেকে নিয়ে অক্টোবর মাসে এত জনের বার্থডে, যা বলার বাইরে। বার্থডে করতে করতে শেষ হয়ে যাবো, তারপর হচ্ছে গিফট দিতে দিতে ফকির হয়ে যাবো। জীবনের বার্থডেটাকে আমরা হচ্ছে সেরকম ভাবে সেলিব্রেশন করতে পারি নাই, কোনো হচ্ছে কাজের কারণে। ওর এক্সাম চলতেছিল, দেন হচ্ছে শিডিউল মিলতেছিল না, এই জন্য আমরা হচ্ছে ওর বার্থডেটা সেলিব্রেশন করতে পারি নাই। বাট আমরা কি হচ্ছে কি ওকে বাসায় নিয়ে সারপ্রাইজ দিতে পারি না? অবশ্যই দিতে পারি। তো সেই কাজটা আজকে আমি করবো। আমি ফার্স্টে আমার একটা ফুড চ্যালেঞ্জ হবে, দেন হচ্ছে ওকে বার্থডে সারপ্রাইজটা দিব। ফুড চ্যালেঞ্জের জন্য ও আসতে আসতে ফুড চ্যালেঞ্জ করে দেন হচ্ছে আমি বার্থডে সারপ্রাইজটা দিব। এখন হচ্ছে ওর জন্য কেক বানাবো। কেকটা হচ্ছে খুবই সিম্পল ভাবে বানাবো, কোনো গর্জিস টর্জিস দিব না। কেক বানাবো, মাঝখান দিয়ে কেটে ক্রিম বসিয়ে দিয়ে দিব। কেকটা আমার খেতে অনেক ইচ্ছে করতেছিল, বাট আমি যে ক্রিমটা আনছি সেই ক্রিমটা আমি স্ট্রবেরি এনে ফেলছি। স্ট্রবেরি আর হচ্ছে রোবজা, এই দুইটা জিনিস আমার একটু পছন্দ না। এখন করার কিছু, আমার কাছে কোনো কেকে ক্রিমও নাই, আর যেটা ছিল হুইপ ক্রিম সেটা নষ্ট হয়ে গেছে। একমাত্র জয়ের কারণে ফ্রিজটা অফ করে দিছিল, দ্যাটস ওয়াই হচ্ছে আমার হুইপ ক্রিমটা নষ্ট হয়ে গেছে। ড্রাই যে হুইপ ক্রিম আছে সেটা দিয়ে আজকে হচ্ছে আমি ক্রিমটা তৈরি করব, আর সেটা এনে ফেলেছি আমি স্ট্রবেরি। তো গাইস, কথা না বলে চলো ব্লগটা স্টার্ট করি। জীবন অলরেডি এসে পড়তেছে, জীবনের সামনে না জানি আবার কেক বানাইতে হয়, তারপর আবার জীবনের সামনে নাটক করতে পারে। ব্লগটা স্টার্ট করার আগে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে যদি না থাকো এখনই করে ফেলো। তো চলো আমরা তাড়াতাড়ি করে কেকটা বানাই। সো গাইস, এখানে হচ্ছে কেকের মিক্সচারটা তৈরি করে ফেলেছি। যেহেতু আমি তাড়াতাড়ি করছি, তোমাদের কিছু দেখাতে পারছি না, কারণ জীবনে এসে পড়বে, আর জীবন আসলে আমি হচ্ছে কোনো কিছু করতে পারবো না ওর বার্থডে। এখন হচ্ছে আমি শুকনো উপকরণগুলো এটার সাথে মিশাবো। আম্মু, তুমি যে কেক বানাইতেছো, তুমি কি জানো জীবন আমার কেকও অনেক পছন্দ করে? তুমি আরেকজনের খাওয়াও, আমি এখন হচ্ছে আমি আপাতত আমি বানাচ্ছি। কিন্তু জীবন আমার কেক অনেক পছন্দ করে, জীবন নিজ। তাহলে তো তোমার কেক বানার দরকার ছিল। তো আমি তো জানতাম, আমি তো বানাইতে চাইতামই, বাট তুমি বানাইতেছো, এখন কি করবো আমি? আচ্ছা, পরবর্তীতে তুমি অন্যজন কেক বানাই। তোমার মেবি আটাটা একটু বেশি হয়ে গিয়েছে। হয় নাই, আমি এটা এখনো মিলাচ্ছি। ওকে, আমি শিখাই, আমাকে আবার উনি শিখাইতে আসে। আমি আমার ব্লগেরটা বলতে পারি। এটা কোনো কথা? তাসা, জীবন যদি ফার্স্ট হয়, আমি বলবো যে ফার্স্ট হবে ওর কি বলবো আমি? আচ্ছা যাই হোক, ও খুঁজে পাচ্ছে না তাসা কি বলবে। এনিওয়েজ গাইস, আমার একদম মিক্সচারটা করা শেষ। তো এখন কেকটা তাড়াতাড়ি করে বসিয়ে দিব, নাহলে অনেক লেট হয়ে যাবে। তো দেখো মিক্সচারটা একদম ঠিক হয়ে গেছে। তো কেকটা বসিয়ে দিই এখন। এখানে হচ্ছে তাসা অ্যান্ড ইভা, ওরা দুইজন মিলে হচ্ছে এই গিফটগুলো র্যাপিং করে ফেলেছে। মনে হয় তাসা হচ্ছে ভিডিও করছো না? হালকা পাতলা করছো। আচ্ছা, আমি দুইটা র্যাপিং পেপার এনে দিচ্ছি, বাট এই একটার ভিতরে যদি হয়ে যায় দুইটা কেন ইউজ করবো, এটা একটা লজিকের ব্যাপার। আচ্ছা বলো তো, জীবন তো গেস করতে পারবে? বলো তো। না, কখনোই পারবে না। খালামুনিটা পারবে, তাছাড়া পারবে না। না, জীবনকে আজকে যে বার্থডে সারপ্রাইজ দিব সেটা কখনোই না। হ্যাঁ আমি জানি। তো এখন হচ্ছে আমি জীবনের জন্য কেক বানাইতেছি। কেকের ভিতরে এখন কেক ক্রিম দিব। আচ্ছা আচ্ছা, ওই ক্রিমটা তুমি এতক্ষণ ট্রাই করতে? হ্যাঁ হয়ে গেছে। আই হোপ সো। ক্রিমটা অনেক সুন্দর হয়েছে। আমাকে প্লিজ ক্রিম ছাড়া কেক দাও। না, আমি তো ক্রিম দিয়ে কেক খাওয়া, ক্রিম দিয়ে কেক ভালো লাগে। হ্যাঁ, আমি বাকি কাজটা করে আসি। সো গাইস, কেকটা তৈরি হয়ে গিয়েছে। বেশি চকলেট দেওয়ার কারণে কেকটা হচ্ছে এখান দিয়ে একটু চকলেট হয়ে রয়েছে। আর আমি দুইটা স্লাইস একভাবে কাটতে পারি নাই, বিকজ তাড়াহুড়ায় আমার হচ্ছে এইরকম হয়েছে। তো এখন কেকটাতে আমি ক্রিম লাগিয়ে নিব, আর অন্য পাশে হচ্ছে জীবনে আছে। কেকের ক্রিমটা আমার একদম তৈরি হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে কি, আমি যে লিকুইড দুধ রাখছি, এই লিকুইড দুধটা হালকা হালকা করে ঢেলে নিব। এর কিন্তু আমার আন্দাজ আছে, এই জন্য আমি হচ্ছে এভাবে ঢেলে নিতেছি। জীবন, এক দুধ দিয়ে তোমার জয় বেড়া কত, ওই যে একটু সাউন্ডটা কমাইতে। জীবন আরেকটু আইবা? জীবনকে আচ্ছা ঠিক আছে, পুরোপুরি আসো। আমার এই যে ফ্রিজে চকলেটের আছে, সিরাপ আছে, ওইটা দাও তো। ওই যে তোমার মাথায়, তোমার মাথার উপরে, তোমার মাথা। It is Hershey. Thank you. I am not welcome.
জীবনের কেক বানাইতেছি, জীবনের কাজ করতেছি, বের হবাই এই শিরাপটা অনেক মজা লাগে। সো গাইস, আমি হচ্ছে কেকটা অলরেডি বানিয়ে ফেলেছি আর এদিকে হার্শেল দিছি, কিন্তু সেটা ফুটেজটা নিতে পারি না কারণ আমার ক্যামেরা স্টোরেজ ফুল হয়ে গেছে। দাঁড়াও, তুমি কেন কাটবা? এটা তোমার হাতেই থাকবে। দাঁড়াও, তোমার হাতেই থাকবে। তুমি বেশি করে খাবা, তাই না? আমি এটা জীবনের ফেভারিট বানাইছি, তুই ধরতে পারবি না। ও তো খাবে না। হ্যাঁ, তুই খাবি না। ঠিক আছে, খাবি না। ওকে, দাঁড়াও, আমি আসতেছি, ওয়েট করো, তুমি একটু বলতে থাকো, আমি আসতেছি। এই অন্য কিছু বলবো না, কিছু। ওকে, চাইতাছি। কেন কেক চাইতাছো? মানে কি তোমার আম্মু কল দিতাছে। মাই মম? Yes sir. সিরিজ দিতাছো কে? এদিকে হও। আয় দাঁড়া, তুই দাঁড়া না, তোমার দিদি আরে করতেছে কি তুমি কাটো শুধু কাটো। আচ্ছা আচ্ছা আচ্ছা, খাবো না, আমি খাবো, আমার কেক আমি খাবো। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আমার কেক খাবো, বার্থডে আমার কেক। হ্যাপি বার্থডে জীবন। আসলে জীবন তোমার কেক ছিল। কেউ গোসল করছে, জীবনও গোসল করছে, এখনো দিতাছে। আপনি বাটন মা আমাকে বলছে এগুলো কথা আমি করেছি। খালামণি, একটা কথা, তোমার এমন একটা কোথায় আসবে? আসবে আসবে আগে এইটা করে টিভি কি হইছে? সেন্সর টিভি না, সেন্সর আইওএস এর টিভি থাকলে কখন এগুলো করতে হবে? টিভি বানাবে ভবিষ্যতে। তুই বেশি পরিষ্কার করবি, খালি কেক খাওয়াতে যাও, এগুলো পানি পানি হয়ে যাবে ততক্ষণ। মালা, আচ্ছা আচ্ছা জীবন, আসো কেক কাটি, আসো। আর যেমন কি বল, আচ্ছা আচ্ছা থাকো, আসো। হ্যাপি বার্থডে টু আমার মারতাছে, হ্যাপি বার্থডে বলতেছে, বুঝো না কেন? জীবন হ্যাপি বার্থডে কর না, আগে তোমাকে একটা বার্থডে শেষ কেন হলো? ও ফুক, হোয়াট ইজ বিহেভিয়ার? পাট ভিতরে একটা আর এবার তুমি ওইখানে দাও, ওইখানে দাও। জীবন কেমন হচ্ছে? বায়ো মিট টু গাস্তা তাশাকে টেস্ট করতে দাও, তাশাকে দাও। বুঝবে না তো মজা হচ্ছে। নিজে আমিও বলি মজা হয়েছে, কিন্তু কখনো মজা করে না। মানে আগের মজা তার মানে একদম মজা হয় না। আমার কি বাবু যখন অনেস্ট রিভিউ দিছে তখন আমি বুঝছি। দু অনেস্ট রিভিউ দিছে না, দেখে মন রাখা জন্য বলি না না না, অনেস্ট। আচ্ছা, কিছুক্ষণ পর ফিরে আসছি। আমার গিফটটা এখন আনছি। এই গিফটটা হচ্ছে লুকানো ছিল, বাই চান্স জীবন দেখে বলছে। জীবন বলো এটার নাম কি? এটা কি হতে পারে? এটা একবারও প্র্যাঙ্ক করতে পারলাম না। দেখি বড় থেকে দেখি। হ্যাঁ, গেস করো, গেস করো। এটা কি হচ্ছে? এটা তো তাহলে এটার ভিতরে আছে একটা ঘড়ির ডিব্বা, আর ডিব্বার ভিতরে আছে 8টা ঘড়ি। এটা কি কই করছি? মানে এটা কোন ধরনের? এটা আচ্ছা ঠিক আছে। দাঁড়া, এটা কিন্তু তোমার কোনো কাজেই না। কেন? অবশ্যই কাজে। জীবনে তোমার কাজেই না। অবশ্যই কাজে। কাজে আসতে পারে। নো, জীবনের কাজে আসবে। হাড়ি বাজিলাম তো। আচ্ছা, জীবন তুমি যদি বলো এটা তোমার কাজে, এটা না খুললাম। হ্যাঁ, খুলো। তাহলে ও আসলেই তো আমার মানটা চাইবে না, দেখেছো? আচ্ছা, তোমার কাজে কেমন আসবে বলো? তুমি চ্যালেঞ্জ ব্লক করো না? ফুড চ্যালেঞ্জ ব্লক করো? তিনটা নিবে, তখন লাগে না, তখন লাগে না? হ্যাঁ লাগে লাগে লাগে। গাইস, এই গিফটটা আমি রেখে দেই। দেখেন গিফটের জিনিস নিয়ে জায়গা। এগুলো কোন ধরনের মা? তুই তো বলি জীবনে বলে কোনো এটা কাজে খুললে না। উপরে বাসে কেটে নিবে, এটা লজিক থাকে না। আচ্ছা, আর পরে টেস্ট চিকেন ধরে খেলাম ক্যাস্টিক মেরে দিই। ক্যাস্টিক, ঠিক আছে? দেখো গাইস, জীবনের গিফট কিন্তু কষ্ট করতেছে। আমি এখন কি করে সব পাগল বলে মানে মানুষের কতটা মানসিক সমস্যা থাকে। গাইস, আমি জীবনকে দিয়েছি এই সুন্দর গ্লাসে। জীবন এটা তো আমরা পার্টি করব ইন ফিউচার। গ্লাসগুলো কত সুন্দর না? হ্যাঁ,
আই হোপ সো তোমার এটা ব্লগে কাজে লাগবে। আমার ব্লগে এটা দেখো কাজে guys, লাগবে। জীবনের জন্য প্রথম তো আমি হচ্ছে একটা জার্সি অর্ডার করছিলাম, যেহেতু ওর জার্সি অনেক ফেভারিট, ওর থেকে ফেসবুক পেজ নিয়েছিলাম। বাট আমি অর্ডার করার 3 দিন পরে বলে কি এটা স্টক শেষ, তখন আমি কি করব? কেন তুমি স্টক শেষ আরেকটা দিতা? কিন্তু আমার ওইটাই ভালো লাগছে, আমি বলছি যে এইটাই লাগবে। এখন বলে কি ওনারা প্রথম দিন তো অর্ডার নিছে, আমি বলছি থাক 3 দিন পরে আইসা বলবে। 3 দিন পরে জানাই যে স্টক শেষ। এটা হ্যাঁ আমার সাথে এরকম হয়েছে। আমি অর্ডার করছি, এর 5 দিন পর আমাকে বলে স্টকে নেই। হ্যাঁ, তো আমার মেসেজটা কেমন লাগে তখন আমি বলতেছি যে জীবন কি দিব, জীবনের কাছে কি নাই ভাবতে বলি কি থাক চ্যালেঞ্জ করে জীবন যেহেতু- আমারটা বেশি ভালো লাগছে নাকি আম্মুরটা? কসম কাটটা বল। আমার কাছে খালামুড়ি দুইটাছে, দুইটাই ভালো লাগছে খালামুড়ি দেওয়া। হ্যাঁ আমি দুটো দিছি। ওটাই তো না এটা তাসাই দিছে তো বলে তো কেমনি টাকাইছে খালামুড়ি দিয়ে। যেহেতু আমি তাসা বলছি যে একটু ইউনিক কিছু দিতে চাই, তাই একটু ইউনিক কিছু দিয়ে করছি। অনেক বেশি ইউনিক। আমারটা বেশি ভালো লাগছে নাকি আম্মুরটা? আচ্ছা আমার প্রথম গিফট ভালো লাগছে নাকি আমার প্রথম? আমারটা ভালো লাগছে নাকি আম্মুরটা? আমার আপনার সামনে দুইটা গিফট ভালো লাগছে। না ভাই ওরা একটা বলতে বলো। না বলবে না, ওর দুইটাই ভালো লাগছে। ওটা আমি বলবো। একটাই। আজকের বার্থডে উইশটা কেমন ছিল? আজকের বার্থডে বিশটা অনেক বেশি মজার ছিল, আমি জেনে গেছি। এটা আরো বেশি ভালো লাগছে আমার। ওই বাবু সামনে একটা ফুচকে আসে। গিফট দেওয়ার সময় কেকের আগে তো তুমি জানো না। ওইটাই তো গিফটের সময় আমার কিবা রাখছে বলে নেটওয়ার্ক একটা কল আমি গেছি দেখি তখন দেখে দুইটা সুন্দর ভাবে এক সিরিয়ালে সাজাবে। আমি দেখে জি আল্লাহ। শব্দ ফেলে রাব্বি রাব্বি শব্দ রাব্বি। So guys, I hope আজকের ব্লগটা তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। দেখা হচ্ছে নতুন ব্লগে। আর আমার দাঁড়াও, আমার ব্লগে জীবনকে হ্যাপি বার্থডে উইশ করতে অবশ্যই ভুলো না। আর হ্যাপি বার্থডে। আসলে কমেন্টে বলো খামি বলছিল যে খামির ওয়ান আচ্ছা ভাই স্পেশাল ট্রিট দিব ওয়ান ট্রিট কো। ওয়ান স্পেশাল ট্রিট কো। ও ভাই ডকুমেন্ট কই? কই ডকুমেন্ট বন্ধ দিব, বন্ধ দিয়ে দিয়েছি আমার বন্ধ হয়ে গেছে। আমার বন্ধ হয় নাই। বন্ধ দিয়ে আমি এই শুক্রবার যেতে চাই। I hope আজকের ব্লগটা তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। দেখা হচ্ছে নতুন সুস্থ থেকে হাসি খুশি থেকে তাদের টেক কেয়ার।